মেলে দৃষ্টিহীনদের জন্য রং। মানবতার পাশে শারদিয়া চ্যারিটেবল ট্রাস্ট। সৌমন কুমার সাহার উদ্যোগে বসন্ত উৎসব। বিগত 1 দশকেরও বেশি সময় ধরে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানবতার উদ্দেশ্যে সমাজের পিছিয়ে পড়া অবহেলিত মানুষদের পাশে থেকে কাজ করে চলেছে শারদিয়া চ্যারিটেবল ট্রাস্ট। এই দীর্ঘ পথ চলায় শারদিয়ার মূল লক্ষ্য ছিল সমাজের সর্বস্তরের পিছিয়ে পড়া এবং মূল স্রোত থেকে বিচ্ছিন্ন মানুষগুলোর পাশে থাকা। শারদিয়ার জন্মের সঙ্গে শারদোৎসবের নিবিড় যোগ রয়েছে। প্রায় 1 দশক আগের এক দুর্গাপুজোতেই জন্ম নেয় শারদিয়া, যেখানে মনে প্রাণে বিশ্বাস করা হয় মানবতাই শেষ কথা। শারদিয়ার উদ্যোগে আয়োজিত হলো বসন্ত উৎসব। ছোট ছোট কচি কাচারা মেতে উঠল আনন্দে। এই ছোটরা অবশ্য বিশেষভাবে সক্ষম। সংস্থার প্রতিষ্ঠাতা এবং অনুষ্ঠানের মূল উদ্যোক্তা সৌমন কুমার সাহা জানান, দৃষ্টিহীনদের নিয়েই এই বসন্ত উৎসবের আয়োজন। বর্তমানে প্রায় 6000-এরও বেশি সদস্য নিয়ে সমগ্র পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল সহ পার্শ্ববর্তী রাজ্যেও কাজ করে চলেছে শারদিয়া চ্যারিটেবল ট্রাস্ট। দীর্ঘ 11 বছর ধরে শারদিয়া চ্যারিটেবল ট্রাস্ট লাইট হাউস ফর দ্য ব্লাইন্ডের দৃষ্টিহীন শিশুদের নিয়ে এই ধরনের একটি ফুলদোল অনুষ্ঠিত করে আসছে। মূলত এই স্কুলে যারা পঠন পাঠন করে তাদের মধ্যে অনেকেই আছে যাদের কাছে এই রংটা একটা ভীতির জিনিস। অনেকে এরকম আছে এই দোলেই তাদের রং লেগে তাদের চোখ নষ্ট হয়েছে, দৃষ্টিশক্তি তারা হারিয়েছে। তা সেরকম সব শিশুদের ভীতি কাটিয়ে শুধুমাত্র ফুল দিয়ে, ফুলের রং দিয়ে, মনের রং দিয়ে আমাদের এই উদ্যোগ, এবং দীর্ঘ 11 বছর ধরে এই ফুল দিয়ে পুরোপুরি আমরা ওদের সাথে এই হোলিটা খেলে আসছি। ওরা অনেকটাই আনন্দিত, এতটাই আনন্দিত যে ছোট ছোট যারা ক্লাসে পড়ে তারা আজকে সেকেন্ড পিরিয়ডের পর থেকে এটাই জানতে চাইছে দিদিমণিদের কাছে যে কখন ক্লাস ছুটি হবে, তারা এই ফুল দোলে সামিল হবে। এবং সারা বছরই শারদিয়া চ্যারিটেবল ট্রাস্ট এরকম অনেক ধরনের সমাজ কল্যাণমূলক কাজ করে থাকে। এই লাইট হাউস ফর দ্য ব্লাইন্ডে আমরা তাদের সাথে মানববন্ধনের রাখি উৎসব করি এবং ফুল দোলটা করি। তাদের যে অন্তরাত্মার যে মিলন, সেই অন্তরাত্মার মিলন এই বসন্ত উৎসবে হয়, তাদের সাথে আমরা এই উৎসবটা পালন করি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।